নায়িকা অনন্যা সেনগুপ্তের স্বামী চিত্রপরিচালক দীপঙ্কর বোসের অস্বাভাবিক মৃত্যুর যে তদন্ত চলছিল এতদিন ধরে, তার কোনো কিনারা করতে না পারায় পুলিশ আপাতত তদন্ত বন্ধ করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে গত 18ই অক্টোবর দীপঙ্কর বোসের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। দাদা, হ্যাঁ বলুন। এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন? এই অ্যাড্রেসটা এদিকে আসুন। মানে এই বাড়িটার পরের বাড়িটা? আচ্ছা, থ্যাংক ইউ। অনির্বাণ চৌধুরী আছেন? আপনি সত্যব্রত গুহ, অ্যাপয়েন্টমেন্ট করা আছে, আপনি কি বলুন। আসুন। একটু টাইম ম্যানেজ করো না। হবে না, হবে না। তাহলে কি করব? বসবো? ব্যাপার আমি? কি বলছো অনির্বাণদা? ওইভাবে হয়? হবে হবে, যা বলছি তাই কর। উফ, তুমি না। আচ্ছা এখন রাখছি, পরে করবো। হ্যাঁ, সত্যব্রত গুহ, বসো বসো, এখানে বসো, বসো বসো বসো। বলো, অ্যাক্টিং করবেন? হিরো? বাহ, তা আমার কোনো ছবি দেখেছো তুমি? হ্যাঁ। দেখেছো? কি লক্ষ্য? হ্যাঁ। ব্যর্থ? হ্যাঁ। সূর্যাস্ত? হ্যাঁ। বাহ 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 বাহ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি টালিগঞ্জের ডিরেক্টরদের মতন নই। আমার ছবিতে একটা জার্নি থাকে, সিনেমা বোঝো? হ্যাঁ, একটা গল্প থাকবে, হিরো হিরোইন আর ভিলেন, আর ইন্টেলেকচুয়াল বই হলে ভিলেন বই? থাকবে না। বই 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 হলো গিয়ে বই। গীতবিধান পড়েছো এটা? জানি, তবে পড়া হয়নি। গীতবিধান 50% বাঙালি গীতবিধান কেনেনি, 70% পড়েনি এবং 90% জানে না যে রবীন্দ্রনাথ ডিরেক্টর হতে চেয়েছিলেন। নটির পুজোর 3 দিন শুটিংও করেছিলেন তিনি, বুঝেছো? লেখালেখি করো নাকি? গল্প টল্প লেখো নাকি? না, ওই তোমার হাতের মাঝের আঙ্গুলটা ওই যে পেন ধরে সেই জায়গাটা কালি পড়ে গেছে। এরকম একটা ছবি তুলিস,
সুচিত্রা সেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে বোঝা যায় না। ভালো মেকআপ নিতেন। কি ব্যাপার এত তাড়াতাড়ি? লিকর কার চা খাবে? চা দে না। প্রদ্যুৎ দা, 9টায় NT1, নতুন ছবি মাতৃঋণ। এই তো। আচ্ছা, মানসদার খবর কি? কি আবার খবর আছে? রুদ্রের পরে হাঁপিয়ে গেছে, তাই এখন নন্দনের দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্স করছে। অনির্বাণ দাও তো? করবে আবার আমি টাকা দিলেই। শিকরদা, 1 থেকে 5-এর মধ্যে চট করে একটা সংখ্যা বলো তো। জাস্ট নিজের মনে ভাববে, হ্যাঁ, আমাকে বলবে না। ভেবেছি। আর 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নম্বর। কেন বলো তো? বলছি, তোমার প্রিয় ফুলের নাম ভেবেছো? আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 3, 7, গোলাপ। তাই তো? তুই তো মিস কল দিস কেন বলতো? মিসেস কল হাতে নেই তাই। মেয়ে ছাড়া আর কিছু মাথায় ঢোকে না নাকি? আচ্ছা অনির্বাণ দা, বাইরের লোকের সামনে আমার প্রশংসা করো না প্লিজ। প্রশংসাটা পিছনে করতে। আচ্ছা শোন, যাই হোক, ও হলো সত্যব্রত, হিরো হতে চায়। গুড। ডান্স শিখেছো? হ্যাঁ, গণেশজির কাছে। গণেশ? ও ওই মোটা গণেশ? আরে দুটো গণেশ তো মোটা। অনির্বাণ দা, ওদের কিন্তু এখন বাজা। নাচের সিনগুলো ওরাই তো টেক করে, ডিরেক্টরগুলো বসে বসে আঙুল খায়। সে তো আমাদের সত্যব্রতও খায়। আঙুল ছাড়া তুমি আর কি কি খাও? তা সত্যব্রত, চেহারাটা তো খাসা বানিয়েছো। বাইসেপ, ট্রাইসেপ ভরিয়ে ফেলেছো তো। ওই সকালবেলা একটু শরীর চর্চা করি। সকালবেলা শরীর চর্চা? সেটা তো রাত্রির বেলায় করে, গভীর রাত্রে। গজরিয়ার চেকটা এই অনন্যা, অনন্যা শোনো। অনন্যা, অনন্যা, আরে কি হয়েছে কি অনেক? ওই ছেলেটা কি ওখানে? ছাড়ো তো, হিরো হতে চায়, পয় মা। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওই অশোক গজরিয়ার চেকটা এখনো পাঠায়নি। তুমি কি একবার ফোন করবে নাকি? আজকের দিনটা দেখে নি। সকাল সকাল বাড়িতে যে কেন তো লোকজন ডাকো, বুঝি না বাবা। আচ্ছা, ও আছে তো কি হয়েছে? ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। দেখ, তোমার বাইরের লোকের সামনে দেরি করে চলে যাব? মা, একটা ঠিকঠাক ড্রেস পরেছি না, মেকআপটা ঠিক আছে? আরে মেকআপ ছাড়াই ইউ আর ভেরি বিউটিফুল। তুমি খুব সুন্দর দেখতে, সেক্সি। কমপ্লিমেন্ট দিচ্ছো? আমি কেন, পাবলিকই বলে ইউ হট। শুধু পাবলিক বললে কি হবে?
সত্যিটা তো সত্যি, ইটস কোয়াইট অবভিয়াস। 1 নম্বর হিরোইন হতে গেলে এগুলো নেসেসিটি। আর যাই বলো, তোমাদের ওইসব স্বস্তিকা রিমঝিম কোয়েলদের থেকে 100% বেশি, তাই না? খাই না। হ্যাঁ? ও গুড। এখন আপনার কি কাজ চলছে? আমার তাড়াহুড়োতে চানটা করে আসা হলো না। ওই তো প্রবাদদার ছবিটা করছি। অনন্যাই নায়িকা, লাস্ট লটটা বাকি আছে। আর তাছাড়া এই 10টা 5টা আমার রাত পোহালো, আর রাত পোহানোর পরেই হচ্ছে অনুদেখাকে ধাম সাচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো? একটা হলেই জিজ্ঞেস করো। উনি এখানে কেন? উনি কিনি? ওই যে অনির্বাণ দাকে ডাকলেন। ও অনন্যা, অনির্বাণদার গার্লফ্রেন্ড। ও, উনি কি এখানে থাকেন? তাহলে কোথায় থাকবে? আরে বাবা, এটা ওরই বাড়ি। রাদার অনির্বাণদাই এখানে থাকে। লিভ টুগেদার, বোঝো? তারপর তারপর আবার কি, বহুক্ষণ আড্ডা মারলাম, চা করে খাওয়ালো। সে তো ওর কাজের লোক করেছিল। অনন্যা নিজে করে এনেছিল। ওর বয়স কত হবে? কত হবে? 22-23। 22-23, মিনিমাম 28-29 হবে। কবে বিয়ে হচ্ছিল তার থেকে হিসেব করো না। করে কি হবে? আমি কি ওকে বিয়ে করতে যাচ্ছি? বলা যায় না, কাজকর্ম ছেড়ে যেভাবে হিরো হওয়ার বাসনা জেগেছে, তাতে ওসব জাগতে কতক্ষণ? লাইনে লোক আছে, একেবারে ডিরেক্টর। তার মানে এসএসসি চলে গেল? স্কুল মাস্টারই। আর আমি, তোমার একজন হবু সুপারস্টারকে বলতে তোমার মুখে বাঁধলো না? সুপারস্টার? হ্যাঁ, আগে তোমাদের বুমবাদার পেছনে এক্সট্রা হয়ে নাচো দেখি। দেখো না, সবে তো মাথাটা গলিয়েছি। মাথাটা গলে গেলে শরীরটা ঠিক গলে যাবে, যদি না ঘাটটা আটকে যায়। কি বলো? তুমি বিড়াল হলেই ভালো হতো, কাঠটাও চওড়া হতো না আর আটকাতোও না। আর তুমি 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 যদি ইঁদুর হতে তাহলে খুব ভালো হতো। তোমাকে ধরে খেলেও লোকে কিছু বলতো না। আর যদি নেংটি হতে, আরো সুস্বাদু। সত্যেনদা ফোন করেছিল, জ্বর কমেনি এখনো, বললো তোমাকে মোবাইলটা খোলা রাখতে। রূপা, ডাকছো দিদি? কাল কখন ফিরেছে? 2-2:30 হবে। ভালো করে তো দাঁড়াতেই পারছিল না, দুবার বমি করলো, তারপর ঘুমালো। মাতলামির এক শেষ, কাজে নেই, ভানে আছে। অসহ্য।
কিছু বলবেন? অনির্বাণদা, আসতে বলেছিল? বসুন। রূপা, আপনি বসুন, অনির্বাণকে ডেকে দিন। দাদা, দাদা, দাদা। সত্যব্রত বলে এক ভদ্রলোক এসেছেন, দিদি আপনাকে ডেকে দিতে বললেন। এই সত্য, বাহ, তুমি এসছো? বসো বসো বসো। বসো, দাঁড়িয়ে রইলে। এখানটা এসো, এখানটা। চা খেয়েছো? হ্যাঁ খেয়ে এসেছি। আবার খাবে? ফিল্ম লাইনের লোক, চা না খেলে চলে? রুবা, দুটো চা দে রে, চা। তারপর অভিনয় চর্চা কেমন চলছে? নাকি ওই সেই গণেশজিতেই আটকে পড়ে রয়েছে? ভাবছি জি5 ভর্তি হব। কঙ্কনা রায় শেখান। হবে। সারা লাইফ চলে যাবে, কিচ্ছু শিখবে না, কিচ্ছু না, কিচ্ছু না। বরঞ্চ উত্তম কুমারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় প্র্যাকটিস কর। তুমি তো স্ট্রাগলার। ট্যাক্সিতে আসো কেন বলো তো? আরে এই সময় বাসে করে আসলে তোমার জুতোটা নোংরা থাকে। আরে তুমি এখনো বসে? কিরে শঙ্কর? আরে চলো চলো গুরু, 11টা এখন না বেরোলে দেরি হয়ে যাবে। আরে চাটা তো খেয়ে যেতে দে। তো চা খেয়ে যাবে? তাহলে আমি একটুখানি দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ। শোনো, যখন লেডিস সিটে বসে দেখি আজ বাস স্টপে মেয়ে, ভয় বুকটা ওঠে ধরাস করে। তাকে অন্যদিকে চেয়ে কুমারেশ বোস জ্যোষ্ঠী মুভিতে লিখেছিল। এই অংশটা পারবে অভিনয় করে দেখাতে? কি অভিনয় করবে? ম্যাডাম, হ্যাপি বার্থডে ম্যাডাম। আজ শুটিং নেই? আছে, একটাই কল। সত্যেনদাকে দেখছি না। জ্বর। অভিজাতের রিপোর্ট তো দারুণ। কাল 3টে হলেই গেছিলাম, সব শো হাউসফুল, বাম্পার হিট, দর্শক দারুণ খুশি। পেপার তো অন্য কথা বলছে। ওদের কথা ছাড়ুন তো, ফার্স্ট এটের লোকজন দেখুন কে ঠিকঠাক গিফট পাইনি তাই। ম্যাডাম, অনির্বাণদাকে নিয়ে যাচ্ছি। একটা পার্টি পেয়েছি, $1,60,000 ক্ষমতা আছে।
আপনার স্ত্রী নার্সিংহোমে ভর্তি ছিল না, এখন কেমন আছে? হয়ে এসেছে। মানে? হ্যাঁ, ছেড়ে দেবে, বিলটা আরেকটু বাড়িয়ে নি। শঙ্করদা, হ্যাঁ, আমি 3টে প্রশ্ন করব। মুখে বলতে হবে না, মনে রাখলেই হবে। আমি পরে মিলিয়ে নেব। ম্যাডাম ওই ভূগোলটা বাদ দেবেন, আমি মারি ভূগোলে পুরো গোল। 1 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা ভাবুন। 1 থেকে 5 তো, তার মানে 1 আর 5 এই দুটোও তো হবে। ভেবেছি। 1 থেকে 10-এর ভিতর। প্রিয় ফুল? ম্যাডাম আমার গাছ ফুল এসব কিছুই ভালো লাগে না। তাও আচ্ছা, উত্তরগুলো আমি দিয়ে দিই? আপনি কেন বলবেন? আমি জানি তাই। 3, 7, ওলা। তাই তো? ম্যাডাম অনির্বাণদা ডাকছে, আমি যাই। এই তুমি গাড়িতে বসো, ওকে নামিয়ে দেবো। থ্যাঙ্কস, কিন্তু ওনার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটা কাজ করো, তুমি সিদ্ধার্থর সঙ্গে কথা বলে ফটোশুট করি না। ঠিক আছে, ঠিক আছে। ওকে নামিয়ে দেবো। কাল থেকে চেকটা পকেটে পড়ে রয়েছে। এই সত্য বাবা, শুনবি, এই চেকটা উপরে গিয়ে একটু দিয়ে দেবে। একে পাঠালে আবার সেটে যাবে, বলবে বাজরিয়ার চেক। গুরু বেরিয়ে চলো, মানে দেরি হয়ে যাবে। গুরু তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো। চলো। ম্যাডাম, উপরে। বলেছি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে না। তারপরে হিরো বলবে আই এম সরি। তারপরে আপনি, তুমি আবার ভদ্রলোক হলে কবে থেকে? আজকাল কি সকাল থেকেই প্ল্যান করো কি করে আমাকে চমকাবে? বড্ড অনেকদিন আগে থেকেই করেছো। আবার আমায় ব্যথা দাও কেন প্রভু? আপনি অনির্বাণদার চেকটা। থ্যাঙ্কস। কিছু বলবেন? আমি আপনার অনেক সিনেমা দেখেছি। তাই? হ্যাঁ, প্রথম প্রেম, হিসেব, সন্ধে গোলাপ থেকে হার জিততে শুরু করে রক্তে রাঙা সিঁদুর অবধি দেখতে গেছিলাম। অভিযানও দেখতে গেছিলাম, টিকিট পাইনি। চা খাবে? রূপা, চা দে তো। অনির্বাণদা দাঁড়িয়ে আছেন। ও তো গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, তোমায় কি দেবো দিদি? একটা আপেল দে। ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? মদন মিত্র লেন। হে তো
স্কটিশ চার্চ কলেজ তার পাশেই, নর্থ কলকাতা। ও, এখানে রোজ রোজ আসছো দেখছি। অনির্বাণের কাছে কি আর কাজ থাকে? উনি ডিরেক্টর, তাই। অফিসটাকে তো একদম মন্দির বানিয়ে দিয়েছেন দাদা, হ্যাঁ? শঙ্কর বাবু, মা ছাড়া আমার আর কিছু নাই। বাহ, আপনি তো বেশ ভালো বাংলা বলেন দেখছি। আরে দাদা, আমি তো বাঙালি আছে, তন মন সে বাঙালি। মছলিটা ছাড়া। বহুত বড়িয়া বলে নিলেন। আচ্ছা, অনন্যা তো আপনার বহু আছে? বহু নয়, একটাই আছে। লিন লিন, ঠান্ডা লিন। আচ্ছা, আপনি আমার সূর্যাস্ত দেখেছেন? সূর্যাস্ত, হ্যাঁ। বাম্পার হিট, কলকাতাতেই 6 উইক চলেছিল। রাধেজিকে একটা সিডি দিও না, সবার সঙ্গে বসে দেখে নেন। তার চেয়ে বরং আপনি একদিন আমার বাড়িতেই আসুন, সিনেমাটাও দেখতে পারবেন, আড্ডাও হবে একটু। ডিনারটা করেই ফিরবেন, কি বলো? হ্যাঁ। কিরে, উনুনটা জ্বালালি? এত সকালে কোথায় চললি? হ্যাঁ, চন্দন রায়ের সাথে দেখা করতে যাচ্ছি। শেখে কই? তোদের অফিসে নামে তো কেউ চাকরি করে বলে শুনিনি। উনি ডিরেক্টর, ওনার শুটিং আছে। তাতে তোর কি? নিজের চরকায় তেল দে। বাবা, অনন্যা সেন নায়িকা, ওনার অ্যাক্টিং দেখতাম। অ্যাক্টিং দেখতাম? অ্যাক্টিং? অ্যাক্টিং দেখাচ্ছে। অফিসে না গেলে আজকে বাজারটা করবি, আজকেই রেশনটা তুলে রাখবি। কাজের লোক বলে গেল সাবানগুলো নেই। হিরো হবে, হিরো। হিরো যত সব, যখন তখন শুধু শোনাবে, অল টাইম বলে যাবে, কোনো কাজ করতে দেবে না। শান্তি কিছু নেই, নিকুচি করেছে অফিসে, বাজারে, সব কিছু। স্যার, আমাদের সুপারস্টার। বসুন বসুন। থ্যাংক ইউ। কেমন আছে? কফি? হ্যাঁ, কফি খাবো। স্যার, চেয়ার ওখানে দুটো দেবো না একটা? না না, চেয়ার চেয়ার লাগবে না, ওই দোলাতেই হবে। ঠিক আছে। অনন্যা কোথায়? ওই তো রেডি হয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আপনি সিনটা পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বকেটটা দেখেছো? তা শটটা নিয়ে নি এখন? হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। পল্টু, এই রিফ্লেক্টরটা এখান থেকে সরা, আর এখানে ট্রলিটা লাগিয়ে দে। Start sound. Silence. Action. Rolling. Action. কখন বেরোবে গো? বলছো না কখন বেরোবে? দেখি, একটা ফোন আসার কথা আছে, তারপর। আজও কি মিটিং আছে? তুমি কি ভাবো বলো তো? হ্যাঁ, আমি 10টা 5টা কেরানি চাকরি করি নাকি? রোজ রাত্রিরে ওইভাবে বাড়ি ফেরো, মেয়েটা ভয় পায়।
ও ভয় পায় বলে কি আমি মিটিং করা ছেড়ে দেবো? না, মিটিং করা ছাড়বে কেন, বুজিং করা ছাড়বে। মদ খেয়ে সে রোজ রাত্রিরে মাতলামি করা ছাড়বে। বাবা হিসেবে তোমার একটা কর্তব্য আছে, সেটা কি ভুলে গেছো? আমায় কর্তব্য শেখাতে হবে না, নিজের কর্তব্যটা করো। মেয়েটাকে অত রাত অব্দি জাগিয়ে রাখো কেন? হ্যাঁ, জাগিয়ে রাখি না, ও জেগে থাকে তোমার কাছে একটু আদর খাবে বলে, তোমার সঙ্গে একটু সময় কাটাবে বলে। আমাদের তো তোমার কাছে একটু কাটো কাটো কাটো। আরেকবার যাব। তোমায় দেখবে বলে, তোমার সঙ্গে একটু সময় কাটাবে বলে, তোমার কাছে একটু আদর খাবে বলে, তোমার সঙ্গে একটু সময় কাটাবে বলে। আমাদের তো তোমার কাছে কিছু প্রত্যাশা আছে। আমার কথা নয় বাদই দাও, মেয়েটার জন্য কি কিছু ভাববে না? ঠিক ছিল? ওকে। আরে গুড গুড, ফ্যান্টাস্টিক, ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। কি ব্যাকআপ? এই না না, একটু বাকি আছে। শোন, অন্নদানের জন্য একটা স্কচ নিবি, আর রাত্রিরে আমি খানা খাজানের খাবারটা বলে দিয়েছি, ওখান থেকে একটু তুলে নিস। ফোনটা দাও। অনি ফোন করেছিল? না। অনন্য রেডি? হ্যাঁ, রেডি। আসছি। নমস্কার, আমি স্বপন। শুরু করছি আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা অপরাধের হাল হকিকত নিয়ে কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান লালবাজার। লালবাজারে আগামী আধ ঘন্টায় আপনাদের দেখাবো সেই ঘটনা, যে ঘটনা কলকাতাতে আলোড়ন ফেলে দিয়েছে। দীঘায় বেড়াতে গিয়েছিলেন 5 তরুণ তরুণী, কিভাবে হঠাৎই তাদের মৃতদেহ ভেসে উঠল দীঘার সমুদ্রে। এ কি নিছক ত্রিকোণ প্রেমের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো জটিলতা, অন্য কোনো সমস্যা? কি ছিল তাদের পেছনে? কেন বা উফ, এই জন্য কুচি করেছে। উফ, ও বাবারে, ও কাকু, কি হয়েছে? সত্য তো ফেরেনি। কোথায় গেছে? সে কি বলে যায়? হুম? যায়। শোনো, আচ্ছা ও কি চাকরিটা ছেড়ে দেবে না কি বলতো? মনে হচ্ছে তাই। হিরো হওয়ার জন্য যে লাফাচ্ছে, একটা ডিরেক্টর তো পেয়ে গেছে। ডিরেক্টর পেয়ে গেছে যেন আম হাতে পেয়ে গেছে। ওসব জানু মাল, লোক পাঠাতে ওস্তাদ। মাথায় যে ইসেমও চেপেছে। আপনি একটু বলুন। শুনবে না, ঘুমার। মায়ের ধারা পেয়েছে তো। তুমি একটু বুঝিয়ে বলবে। হ্যাঁ, বলবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে কাকু। অনি, অনি, হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? মিটিংয়ে আটকে গেছি, তুমি খেয়ে নাও প্লিজ। আদৌ মিটিং? প্লিজ ডার্লিং,
একটু বোঝার চেষ্টা করো। তুমি খেয়ে নাও, আমি মিটিংয়ে আটকে গেছি, বুঝলে না? আমি নেব না। আজ আমার জন্মদিন। Oh my God, I'm so sorry. Happy birthday, darling, happy birthday. শোনো, আমি না একটু পরে ম্যাডাম স্কচটা। তুমি নিয়ে যাও। দেখো গুরু, আমি বড়শিতে কেটে দিয়েছি, এরপর যদি তুলতে না পারে আমার কিচ্ছু বলার নেই। আরে কখনো তো নিজের পয়সা কিনে খা না, একটা শালা আমি লোকের ছেড়ে খাই আর তারপর তুই। অবশ্য ঠিক, সত্যি।
কবে থেকে বলে আসছি অনির্বাণদাকে, অনির্বাণদা হাতে 2-4টে শো পিস রাখো, কখন কি কাজে লাগে। একটু সামনে বসবে, মাল ঢেলে দেবে। অনন্যাকে ভাঙিয়েই যখন হয়ে যাচ্ছে, ভাঙাতেও যদি পারতো। গুরু, আমি তাহলে এখন উঠি। হ্যালো হ্যালো সিদ্ধার্থদা। হ্যাঁ, এক সেকেন্ড। ওয়েটার, বেল। হ্যাঁ বলো। হ্যালো সিদ্ধার্থদা, হ্যাঁ সত্যব্রত বলছি। চিনতে পারছেন না? অনির্বাণদার বাড়িতে হ্যাঁ দেখা হয়েছিল। অনির্বাণদা ফোন করতে বলেছিল আপনাকে একটা ফটোশ্যুটের ব্যাপারে। হ্যাঁ, আপনি কাল আসছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। কার সাথে কথা বললে? সিদ্ধার্থদা, ক্যামেরাম্যান, আমার সঙ্গে দারুণ খাতির। এখন তো তোমার সবার সাথেই দারুণ খাতির। তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো দেখো। থাক, এরপর তো বলবি সিদ্ধার্থদা কাল আমার বাড়ি আসবে। মানে তুমি কি করে জানলে? নাকি আর কি মারছো? তুমি সত্যি করে বলবে নাকি? উফ, আমি সত্যি বলছি সিদ্ধার্থদা, কাল আমার বাড়িতে সকাল 10টায় আসবেন। তোমার যদি বিশ্বাস না হয় তুমি কাল 10টায় এসো। কি গো, সং সেজে না থেকে ওটা খোলো। আসুন না, আসুন। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। বসুন। বাবা, ও তানিয়া। বান্ধবী, দেরি না করে শুরু করি। কি বলো? হ্যাঁ, এনো অনির্বাণদা এই ফিল্মটা তোমায় দেখতে বলেছেন। আপনি একটু সরে যাবেন, ওকে একটু বসতে দেবেন। এসো। লাইট লাগবে না? হ্যাঁ, অনির্বাণদা ন্যাচারাল সোর্সেই নিতে বলেছেন। দেখি। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, ওই পর্দার একটু টেনে দেবেন, লাইটটা আসছে। তুমি ওদিকে কি তাকাচ্ছ? এদিকে তাকাও, এদিকে এদিকে, রাইট। হ্যাঁ, হোল্ড অন, দেখি। আপনি একটু ফ্রেমের বাইরে যাবেন। থ্যাংক ইউ। দেখি দেখি, একটু চিন ডাউন। হ্যাঁ, দ্যাটস বেটার। হ্যাঁ, হোল্ড অন। ইয়েস।
ফেলো না। রাইট, এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এদিকে দেখো। হ্যাঁ, ব্যাস, এই একটু নিচে মুখটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার লুকটা এখানে দাও। এই যে আমার আঙুলটা দেখছো? হ্যাঁ, রিল্যাক্স। এরকম টেন্স হয়ে আছো কেন তুমি? দেখি এদিকে তাকাও। হ্যাঁ, একটু হাসো। হ্যাঁ হ্যাঁ, একটু প্রাণ খুলে হাসো। হ্যাঁ, রেডি, ইয়েস, বাহ, এই তো। আবার চোখ ফেলে। হ্যাঁ, স্মাইল, একটু প্রাণ খুলে হাসো। দ্যাটস গুড। দাঁড়াও, এক্সপ্রেশন চেঞ্জ করো না, আমি বলবো। Hold on. আবার মুখে হাত দেয়। সরি। কেন এত কনসিয়াস হচ্ছে? দেখি, আবার মুখে। রাইট, আমি বলবো, চোখের পাতা ফেলবে না। 1 2 রেডি। এক্সেলেন্ট, বাহ, ঠিক ছিল। দেখি ওটা তো, কাম অন, এসো। রাইট, না একটা কাজ করো, তুমি ওই ঘামটা মুছো এখানটা গোপে। দেখি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওই কপালটা, চুলটা ঠিক করে নাও। দাঁড়াও, এক সেকেন্ড। লেট ইট বি লাইক দিস। নাও কাম অন। ওকে, এটা কি দাঁড়ানো হয়েছে? কাম অন, ইউর এ হিরো ম্যান, গিভ মি দ্য পোজ। ওকে আই নিড ইট, দ্য এক্সপ্রেশন। ওকে। বুঝতে পারছো? চলো, পকেটে হাত নয়, খুব খারাপ লাগে দেখতে। ভেরি গুড, প্যাশন। ইয়েস, দেখতে থাকাও। বাস, কাম অন ম্যান, স্মাইল। আরেকটু লেফটে তাকাও। অসাধারণ, এক্সেলেন্ট, ইয়েস, দ্যাটস ইট। ছাড়বে না এক্সপ্রেশন। দেখি একটু এদিকে। নাও, দেখো না, দেখো না, ঠিক আছে। রাইট, আবার স্টিফ হয়ে যাচ্ছে। বাহ, তবে ইয়েস, দ্যাটস ইট। এই এটা কি? এত ছোট ক্যামেরা কি করো? ওই এমনি। এনিওয়ে, যাও চেঞ্জ করে এসো। ঠিক আছে। দাঁড়িয়ে কেন? বসুন না। সিদ্ধার্থ দা, হ্যাঁ, দীপঙ্কর বোস কেমন ডিরেক্টর ছিলেন? অসাধারণ, রাদার মোস্ট টেকনিক্যালি সাউন্ড ডিরেক্টর। আর অনন্যার সাথে কি করে পরিচয় হয়েছিল? খেয়া ছবির শুটিংয়ে। ওতে দীপঙ্কর আর অনন্যা দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তারপরেই বিয়ে করলো। আর মৃত্যুটা? ওসব বড় বড় লোকের বড় বড় ব্যাপার। যাকগে, এতেই চলে যাবে। তারপর আপনার অ্যাসাইনমেন্টসের কি খবর? কিসের অ্যাসাইনমেন্ট? আপনি তো মডেলিং করেন,
না না, ও ওসব করে না, ও ডিটিপি শিখছে। তাই? খুব চেনা চেনা দেখি, রিল্যাক্স রিল্যাক্স, এদিকে দেখান। আপনি কিন্তু খুব ফটোজেনিক, ইজিলি আমাদের র্যান্ডের কাছে। না, খাবেন? মিষ্টি এনে রেখেছি। না না, একদম না, প্রচন্ড অম্বল করেছে। কোনো অ্যান্টাসিড নেই? না, আমাদের বাড়িতে তো ওসব থাকে না। এনে দেবো? হ্যাঁ, খুব ভালো হয়। খুব খারাপ অবস্থা আমার। আসলে কালকে ওই পার্টিতে চিলি প্রনটা খাওয়ার না না, পর রাখুন, আমার- আমি এনে দিচ্ছি। আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না যে আপনি মডেলিং করেন না। হ্যাঁ, তুলবেন ছবি? দেখুন, স্টিল নিঃশব্দ মুহূর্ত তৈরি করে। মুভিতে শব্দ আর গতি দিয়ে নানা রকম চালাকি করা যায়, কিন্তু স্টিল হোল্ড করো এক্সপ্রেশন, হ্যাঁ চেঞ্জ করো, রাইট, এক্সেলেন্ট, ইয়েস দ্যাটস ইট। দেখি ফেসটা একটু ডান দিকে, ইয়েস ইয়েস দ্যাটস ইট। That's good. That's good. Right. একদম এইভাবে তাকিয়ে থাকুন। One second. Ready? Okay. Hold the expression. That's better. Now change it. That's beautiful. One more. এদিকে দাও। Yes, that's it. Let's. Yes, excellent. Hold করো, same expression. That's better. Just লুকটা তোমার ডান দিকে, হ্যাঁ। সিদ্ধার্থদা কোথায়?
হঠাৎ কার একটা ফোন এলো, বেরিয়ে গেল। গুরু, এটাকে এই নিম্বুওয়ালার কাছে নিয়ে যাই। কেস খাওয়াবি? কেন? ও হলো কি অনন্যার খাস লোক, বুঝেছিস? শুটিং শুরু হলে প্রোডাকশন থেকে 300 টাকা করে পায়। দেখ এটা গল্প কিছু ঠিক করলে? এবার কিন্তু আমার ভালো রোল চাই গুরু, সাইড হিরো টিরো। আচ্ছা, তুই আসার সময় একটু কিসের মাংস আনতে পারবি না? ভালো। আসার সময় ভাবলাম এটা চিকেন ললিপপ নিয়ে আসি, কিন্তু দিদি এত তাড়া করলো। আচ্ছা, আপনার কাছে যিশুর নাম্বারটা আছে? বিএসএনএলটা নয়, ওটা ও ছেড়ে দিয়েছে। ডায়েরিতে আছে, পরে SMS করে দেবো। যাই তাহলে, এগুলো রেখে আসি। শঙ্কর, হ্যাঁ, কাট। কাটবো? এক্ষুনি নেমে আসবে, তারপর জিজ্ঞেস করবে, বুঝলি? গুরু, আমার জন্য কিন্তু ভালো রোলটা ভেবে রেখো, বুঝেছো তো? আর ওই নিম্বুর বাম্বুর জন্য এটা ভালো করে যাচ্ছি। আমার চামচটা গেছে? হুম, চামচটা গেছে? এগুলোকে যে কি করে সহ্য করো গড! উফ। ডাবিং কমপ্লিট? হুম, আচ্ছা, এখন 3টে সব পরিষ্কার করে উচ্চারণ হচ্ছে তো? এক দুবার ভুল হচ্ছে, ঠিক করে নিচ্ছি। আচ্ছা শোনো, সিলহুয়েটের ঠিক উচ্চারণটা কি? সিলহুট না সিলুয়েট? সিলুয়েট। সিলুয়েট? সিলুয়েট। সিলুয়েট হটা হবে না। আমাদের ওই আজকাল কমার্শিয়াল বাংলা ছবিতে এইসব শব্দ ব্যবহার হয়, বুঝি? হ্যাঁ। আচ্ছা, কাল 12টা নাগাদ আমি একবার যাবো। হ্যাঁ হ্যাঁ, একটু দরকার আছে, ওই কটা উচ্চারণ পাল্টাতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রাখছি। তুমি এবার এগুলো ছাড়ো। ছেড়ে? নিজে কি চেহারা করেছো দেখো। তোমার কাছে ওই ছেলেটা আসে না? সত্যব্রত? হ্যাঁ, কি সুন্দর চেহারা বলো তো। করবে? কি ভাষা! তার মুখে কি কিছু আটকায় না নাকি? সহ্য। আরে আমি কাজের কথা বলছি। আমি সত্যব্রতকে নিয়ে আর ছবি করবো ভাবছি। তুমি ওর অপোজিটে হিরোইন হবে। তুমি তো বললে পরের ছবিতে রিমঝিম বা কোয়েলকে নেবে, হঠাৎ? ওদের পাশে সত্যব্রতকে বাচ্চা লাগবে। তুমি অনেক কচি, সুন্দরী। শুধু আমাকেই বিয়েটা করলে না। তুমি তো জানো বিয়েতে আমি বিশ্বাস করি না। তাহলে দীপঙ্করকে করেছিলে কেন? ইনফ্যাচুয়েশনে। বোকা ছিলাম তো। ম্যারেজ ইজ নাথিং বাট লিগালাইজড প্রস্টিটিউশন। ম্যাগাজিনগুলো এটাই পাবলিকের কাছে ফুর্তি বলে চালাচ্ছে।
আমি সেলেব তো, পাবলিক এগুলোই খায়। পাবলিককে দোষ দিও না। আরে হিরোইনের লিভ টুগেদার পাবলিক এতদিন মানিয়ে নিয়েছে। খারাপ কথা শুনতে হয়েছে বেনদিকে, ঝড়টা ওনাকেই পোয়াতে হয়েছে। আরে উনি যদি মুক্তির কথা না শোনাতেন তাহলে আজকের অভিনেত্রীরা এতটা ওপেন করতেই পারতো না। They are now even talking about the women partners. ম্যাডাম, সিনে 1 থেকে আচ্ছা আচ্ছা, উনি রেস্ট নিচ্ছেন, কাল সকালে করুন। স্বপনদা আর এমবি প্রোডাকশনের এগ্রিমেন্টগুলোর সাইন করার কথা ছিল। আপনি আজ আসুন, কাল ওগুলো দেখে দেবো। ওকে। অনি, মুম্বাইতে কিন্তু আনওয়েড মাদার্স হওয়ার সাহস অনেকেই দেখিয়েছিল। স্মিতা, নীনা, আর একটা কথা তুমি সবসময় মনে রেখো, মেয়েরা কখনোই ওয়ান নাইট স্ট্যান্ড চায় না। আমি কিন্তু শুধু পরিচয় করিয়ে দেবো। দাদা, নো চিন্তা, আমি প্রফেশনাল। শঙ্করদা বলে দিয়েছে, আর কোনো চিন্তা নাই। গুরু আমি এখন পালাই, এতজনকে দেখলে না। আসি। হ্যাঁ, তুমি যাও। আমি আসছি। এই সাবধানে, দেখে যা। দাদা, হ্যাঁ, একটা কফি বলুন না। কি? সকালে দৌড়েছি, চাটও খাওয়া হয়নি। এ ভাই, দুটো কফি দিয়ে যাও তো। একটাই চিনি 2 চামচ দেবে। দাদা, সুগার হওয়ার পর থেকে চিনি খাওয়া একদম কমিয়ে দিয়েছি। ভাবুন, এই বয়সে সুগার, আজকাল সব হয়। আমার একটা বোন তো হার্ট অ্যাটাকে মারাই গেল। আগে বাপজাটা হলে লোকে বলতো আহা এই বয়সে, আর এখন সিদ্ধার্থদা, আরে আপনি এসে গেছেন? হ্যাঁ, বসুন না প্লিজ। বাই দ্য ওয়ে, আলাপ করিয়ে দিই, প্রভাত সরখেল, মডেল কোঅর্ডিনেটর। দাদা, আপনি আমার কথা শুনুন, উনি মডেল না করে অ্যাক্টিং করলে ফাটিয়ে দেবে। সেটা আপনি ভালো বুঝবেন। নিন, কথা বলেন, তবে দেখবেন আমার বিশেষ পরিচিত। আপনি শুনে নিন, আপনি ওটা নিয়েন না। ওই রাজারহাটে বা মৌলালিতে নতুন প্রজেক্ট হচ্ছে, আপনি ওখানে নেন। আরে দাদা, আপনি আমার কাছের লোক আছে বলেই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কাম করুন না, আপনি একবার এখানে চলে আসেন না, বা কোনো লোককে ভেজিয়ে দেন, আমি প্ল্যানটা ওর হাতে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নমস্তে নমস্তে নমস্তে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ, বোঝেন তো? হ্যাঁ, বলেন বলেন। বাজেটটা করে এনেছিলাম। ও 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, বলেন বাজেটটা। আচ্ছা দাদা, গল্পটা আমি যেরকম ভেবেছি, যেই সাবজেক্ট আমি স্পেশালাইজ করি, মানে ক্রাইম থ্রিলার, মার্ডার মিস্ট্রি, সেরকমই গল্পটা। আচ্ছা দাদা, এই
বাজেটটা কিন্তু 5% আপ ডাউন হতে পারে। হ্যাঁ, নেক্সট পেজে অ্যাভারেজ কালেকশন এইখানটা, আর এই ফাইনাল পেজে আপনার প্রপার হল কালেকশনগুলো লেখা আছে। ओके ओके আচ্ছা নির্বাণ সরি অনির্বাণ বাবু, একটা কথা আপনি সাফ সাফ আমাকে বলেন তো, বলুন। সবচেয়ে খারাপ হলে একটা হোল থেকে কত আসতে পারে? এই ধরুন, মিনিমাম ফ্লপ হলে 30,000 তো আসবেই, আর তাছাড়া থ্রিলারের তো একটা বাজার আছেই। আর আমাদের অনির্বাণ দা মাস্টার লোক, বাজেট এমন জায়গায় রাখবে যে কতদিনে রিলিজ হবে? এই ধরুন উইদিন 4 months। আর প্রোডাকশন শুরু করার 9 মাসের মধ্যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা রিকভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু ইনভেস্টমেন্ট উঠবে আর কিছু উঠবে না? হ্যাঁ, কে? আরে দাদা, সেসব নিয়ে কিচ্ছু ভাববেন না, ভিড় করে দেবো, ভিড়। ওটাতে হবে না, উঠেই থাকবে। আরে এটা তো আপনি একটা জব্বর কথা বলে দিলেন। বাজেটটা 50-এর মধ্যে রেখে দিন। 1 লাখ টাকা এখনই আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি। চেকটা কার নামে লিখব? কি করছো? আর খেও না। আমি আপনার ফ্যান আছি। এখন তো পোস্টার মানে শুধু আপনি, দেয়ালে শুধু আপনি। कहीं अगर आपका पोस्टर फाड़ता है तो मुझे बहुत गुस्सा आता है, बहुत। साला कमीना लोग चुप। सॉरी सॉरी। अनिर्बान दादा, ओ हमारा जो फिल्म बनाता है उसी में मैडम है तो? হ্যাঁ, ওকে ঘিরেই তো পুরো গল্পটা। थैंक यू। অসুবিধা? হ্যাঁ, এই সত্যটা না বহুত বড় সত্যি, বুঝলে তো? মাল খাই না, আমি খাই, আমি মাথা অবস্থা দেখে তখন ছোপ ছোপ করছে। দেখো দেখো, দিদি সামনে আছে তো। দেখা দেখা, এই এই হবে না। রূপা, এই রূপা, একটু সোডাটা নিয়ে আয় তো, খুব স্ট্রং হয়ে গেছে। কই দে। আরে থ্যাংক ইউ। আচ্ছা দাদা, বলছিলাম আপনার এই শেয়ারের বিজনেসটা কত দিনে? हाँ, होगा कोई 5 बरस। अरे ম্যাডামের ফোন তো শেষই হয় না। আচ্ছা নিম্বুজি, আমি পরশুদিন আপনাদের অফিসে যাব, বুঝলেন?
ওই 3-4 লাখ টাকা মোটামুটি। তুই এই বাড়িতে কতদিন আসছিস? এই মাস 6। এই কচিটাকে একদিন বার কর, মাল চুকু সব বুঝে নিয়েছে। কাকা ম্যাডামের খাস লোক। স্টক আর ক্যামেরাটা আগে বলে রেখো। আউটডোরে যাওয়ার আগে আমি চেন্নাই থেকে 2টো ফিল্টার আনবো। এক্সকিউজ মি, আপনাকে না। ইয়েস। মানে আমার মনে হয় এটা তোমার 6th পেগ অ্যান্ড ইউ শুড স্টপ ইট। দাঁড়ি প্লিজ। যখন ঋত্বিক ঘটক যখন ছবি করতেন তখন আমি তোমাকে হার্ট করতে চাই না, কিন্তু একটা সহজ কথা তুমি কেন বোঝো না বলো তো? তুমি ঋত্বিক ঘটক নও, জাস্ট মাইনাস দ্য ট্যালেন্ট। আর সত্যজিৎ রায় সারা জীবন মদ না ছুঁয়েও has created heaven. Okay? অনির্বাণ, Disgusting. হ্যাঁ क्या बात है भाई, कोई प्रॉब्लम? না না কিছু হয়নি। এই আসলে অ্যাডভান্স না দিয়ে পাবলিসিটির নামটা দিয়ে দিয়েছি, সেই জন্যই হয়েছে। अरे कल आप ऑफिस में आ जाइए ना। इतनी सी बात, अरे अब भी ना बुलाए ना उनको। रूपा, আমাকে ম্যাডামের সঙ্গে একটু ভালো করে করিয়ে দে। আজ নয় বস, তুমি তো নিজের চোখে দেখলে ম্যাডাম কিরকম হট হয়ে আছে। দাদা, ম্যাডাম আপনাকে ওপরে ডাকছেন। আমাকে? হ্যাঁ। আমাকে ডেকেছেন? তুমি ড্রিঙ্ক করো না? তুমি এই ছবির হিরো। কংগ্রেটস। এখানে তো 90% হিরোরা নিজেরা টাকা দিয়ে হিরো হচ্ছে। এটাই লাকি। আর হিরোইনরা খান। সিদ্ধার্থটা মনে হচ্ছে আজকে আসবে না। বলেছে যখন নিশ্চয়ই আসবে। আপনি বোধহয় কচুরি, ফুচকা। আপনাকে হাসলে না অনেকটা রচনার মতো লাগে। যা, কোথায় রচনা ব্যানার্জি আর কোথায় আমি? বিশ্বাস হচ্ছে না? মেকআপ অনেক বুস্ট করে দেয়, আর তাছাড়া ক্যামেরা সব পারে। আপনাকে একটু টাইম দিতে হবে। পার্টি অ্যাটেন্ড করতে হবে।
আর ওই জামা কাপড়ের দরজা জানলা একটু খোলা রাখতে হবে, প্রডিউসারের চোখ পড়তে হবে তো। না মানে এই এই রে এই রে সত্য আসছে। সত্য আসছে মানে কি হবে? কি হবে মানে? এ বাবা, আপনি আপনি প্লিজ চলুন। আর প্লিজ চলুন মানে? আরে আরে এখান থেকে যান প্লিজ। আরে এখান থেকে যান মানে? আরে আরে কোথায় যাবো কোথায়? আরে যেদিকে খুশি যান না। আরে যেদিকে মানে? আরে 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 বাবা উঠবো, ছেলেটা তো মহা ঢ্যাম না। আরে আরে বাবা তুমি এখানে? আশ্চর্য, তুমি কফি খাও? আমাকে এখানে সিদ্ধার্থদা ডেকেছিল। ও তো তুমি এখানে আসো? আমাদের ছবি তো প্রায় রেডি। অবশ্য অনন্যা বলেছে আমাকে হিরো না করলে কাজই করবে না। দাঁড়া, তোর পেছনে দেবো। তুমি অবশ্য আমি বলেছি ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি করতে। আরে বলিস না, ভুল করে ডেকে ফেলেছি। তুমি না মানে এটা যাচ্ছিস কেন? কি করা যাবে? কি করা যাবো তো? কি করা যাবো তো? একটু ভাবতে। হ্যাঁ ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। ও আচ্ছা, তুই না সত্যি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, নাম না ভুলে আচ্ছা 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 দাঁড়া, বার কর। এই তো পেয়েছে। তাহলে ওই একটা নতুন ছেলে চান্স পাই আর কি। চুপ কর চুপ কর। ঠিক আছে, একটা কথা বল। না না কোনো কথা বলছি না। খুব সুন্দর। সিধুদা, হ্যাঁ তোমার জন্য ওয়েটও করছি। হ্যালো সত্য, আমি সিধুদা বলছি। হ্যাঁ বলো সিধুদা, আমি চলে এসেছি। খুব ভালো, এসে গেছো? খুব ভালো খুব ভালো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একবার অনির্বাণদার বাড়ি চলে যাও। হ্যাঁ তোমায় ডেকেছে। অনির্বাণদা ডেকেছে? ঠিক আছে, আমি কালকে দেখা করে নেবো। কালকে? না 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 না, আজকে আজকে যাও, আজকে এই এক্ষুনি। ও এখনই যেতে হবে? এক্ষুনি যাও। হ্যাঁ 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 এক্ষুনি। দোকান থেকে ছবিগুলো তুলে নেব, এখনই বেরিয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে, বাই। হুম, এই দেখলো তো ফোন এসেছে, যেতে হবে। উঠছি। হ্যাঁ দাদা, আর চলে যান। অনির্বাণদা ডেকেছেন। ভুলে গেছে, লিখছে। এখন দেখা করলেই রাগ করবে। কে কাঁদছে?
দিদিমণি, আজ দীপঙ্কর বাবুর মৃত্যুদিন। আমার কোন ছবি দেখেছো? ব্যর্থ, সূর্যাস্ত, বাহ 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 বাহ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি টালিগঞ্জের ডিরেক্টরদের থেকে অনেকটা আলাদা। কিছু বলবেন? চা খাবে? প্রভাত সব বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখবেন মাথা খাটিয়ে। হ্যাঁ, কাজ পেতে গেলে একটু আধটু কম্প্রোমাইজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তো আছি। তুমি ভদ্রলোক। হ্যাঁ, চান চান চান, দেরি করা ঠিক হবে না, চান চান চান। হ্যাঁ চান চান, দুঃখা 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 দুঃখা। অর্ডারটা সাপ্লাই করার ব্যাপারে আপনাকে যা যা ইনস্ট্রাকশন করলো সেগুলো সব ঠিকঠাক মতো করে আপনি ব্যবস্থা করে। আপনি এখন আসুন রায়বাবু, পরে আপনাকে আমি ডেকে কথা বলে নেব। আমি এখন একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত হব। আসুন। আরে তানিয়া দেবী, আপনি তো একেবারে কারেক্ট ইন টাইম। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হলো না তো? তো এখানে আর আপনার সঙ্গে কি করে কথা বলবো, বড্ড গরম। চলুন উপরে যাওয়া যাক। চল, आइए आइए अंदर आइए। आने में कोई तकलीफ नहीं हुआ तो? না। ठंडा पीबेन? না। अरे अपना लुक्स तो बहुत अच्छा আছে, बहुत अच्छा। अरे वो अपना रोलटाও भी बहुत बढ़िया लिखेছে अनिर्बान दादा। সুইডেনে ভাইকিং ফিলসফি চলতো। ইনফ্যাক্ট ওরা ইউরোপের অন্যান্য দেশের থেকে বহুদিন পর ক্রিশ্চিয়ানিটিটা নেয়। ক্রিশ্চিয়ানিটি কিভাবে পেগান ফিলসফির সাথে লড়াই করে জায়গা করলো, তার উপর অনেক ব্যালাডের একটা নিয়ে হচ্ছে ভার্জিন স্প্রিং। ভারতীয় ফিল্ম মিউজিকে রবি শঙ্করই পথিকৃত।
যদিও পথের পাঁচালীর থিম মিউজিকটা কিন্তু ওই সোয়ানস রিভার বলে একটি আমেরিকান নিগ্রো ফোক সং থেকে নেওয়া। ফ্রান্সের ভেসবাসি শ্যাম প্যাকিপা বা আমেরিকার রিডলি স্কট 100% ক্লু দিয়ে বুঝিয়ে দিতে, কিন্তু আমাদের শরদিন্দু বা সত্যজিৎ কোনো জায়গায় মেলাতে না পেরে টেকেন ফর গ্রান্টেড করে নিতেন। আমাদের চিড়িয়াখানা দেখলেই আপনি বুঝবেন। অনন্যার এখনো হয়নি না? মানে অনন্যা আসতে খুব দেরি করছে। ক্যান্ডেল লাইট শুট মানেই তো আর মোমবাতির আলো নয়, সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার জন্য আমাদের লাইটের সাহায্য নিতে হয়। ওই তো অনন্যা এসে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ অনির্বাণদা। তোমার টেলিকাস্ট পরশু, আমি সময়টা জানিয়ে দেবো। ওকে, বেস্ট অফ লাক। তো তুমি ওয়েট করো, আমি অনলাইনে কিছু সিনস দিয়েছি, বুঝলে? পরে পরে তোমরা দুজনে রিহার্স করে নিও। আচ্ছা, শুরু করছি তাহলে। জিৎ না প্রসেনজিৎ? প্রথমে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। না, আমার সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে, নাথিং স্পেসিফিক। ওকে, কার ছবি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, অনির্বাণ না অঞ্জন? অনির্বাণ। টলিউড না বলিউড? টলিউড। এখানে তো সব কিছুই ঠিকঠাক, রিজনাল ফিল্ম বলে টাকা পয়সাটা একটু কম হয়ে যায়। আচ্ছা ধরুন কাল যদি আপনি রানী মুখার্জি হয়ে জন্মান? আফসোস করবো অনন্যা না হওয়ার জন্য। হ্যাঁ, তুমি ছাগল করে পাইছো কি হবে তো? শোনো, আমরা প্রফেশনাল, কাজে কোনো গলদ পাবে না। মাইরি বলছি, তুমি আমার ফ্যান্টাকুলা, একেবারে লেবু জলে গোল। সব তো হলো আমার কেসটা। আরে বললাম না, ওই যে অনন্যার সঙ্গে। আজ হবে না গুরু, আজ সত্যর সঙ্গে রিহার্স হচ্ছে। তুমি কিছু চিন্তা করো না, আমি যখন বলেছি তোমাকে ঠিক করিয়ে দেবো। যাও কাকা, বহুত দিনের স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, চল চল। Your photographs can destroy everything. অতনু গড়তেও পারে, যেমন পাত্রীর ছবি পছন্দ হলে বিয়ে হবে, বা অনাহারের ছবি ত্রাণ তুলতে সাহায্য করে। আজ এই অবধি থাক, এরপরে মাথাটা আর কাজ করবে না। কেমন লাগছে তোমার? ভালো। একটা কথা কিন্তু তোমাকে মানতেই হবে, ঋতুপর্ণর পর এত ভালো স্ক্রিপ্ট টলিউড ইন্ডাস্ট্রিতে আর কেউ লেখে না। আমি ঠিক বুঝি না। বুঝতে হবে অবশ্য, অভিনেতা হিসেবে আই থিঙ্ক ইউ ক্যান জাস্টিফাই দ্যাট। চোখে কি পড়লো দেখি? পাতা পাতা পড়েছিল। হ্যালো, না আমি একটু মিটিংয়ে আছি, একটু পরে ফোন করবেন। ওকে থ্যাংক।
বাবার কাছ থেকে শুনেছি উত্তম কুমার নাকি লেন্স পর্যন্ত জানতে চাইতেন। লেন্স যত টাইটার হবে উনি ওনার অ্যাক্টিংয়ের প্যাটার্নটা অনেকটা টোন ডাউন করে দিতেন। হি ওয়াজ এ মাস্টার, তাই না? রিঅ্যাক্টিং বিটুইন লাইন্স, বডি ল্যাঙ্গুয়েজ, ইনফ্যাক্ট বিহেভিয়ারিজমও অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কতটা পার্থক্য আনতে পারে। হি ওয়াজ জাস্ট সুপারব। ওনার ছবিগুলো তো দেখোই, অনেক কিছু শিখতে পারবে। আর আমাদের এখনকার অভিনেতাদের মধ্যে বেনুদা, রনিদা, খরাজদা, দে আর ফ্যাবিউলাস। সিরিয়াল একটা গদ তৈরি করে ঠিকই, কিন্তু প্রচুর অভিনেতারা তাদের ট্যালেন্ট দেখাবার জায়গা পায়, নিজেদের পলিশ করার। আসল ব্যাপারটা হচ্ছে মাথা, বুঝেছো? কে শুধু ডায়লগ আউড়ে যাচ্ছে আর কি গ্রে ম্যাটারটা ইউজ করছে। রূপা, এক কাপ চা দে তো। তুমি অনির্বাণের কাছ থেকে সব কিছু খুঁচিয়ে খুঁচিয়ে শিখে নাও। বসো। হি ইজ ভেরি ট্যালেন্টেড। একটু দিগ্ভ্রষ্ট বটে, স্টিল তুমি চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারবে। অবশ্য অনি যার কাছ থেকে কাজ শিখেছে তাকে তো তুমি পাবে না। দীপঙ্কর, he was a genius. আরে রূপা, চাটা দিচ্ছে না কেন? না, তুমি দীপঙ্করকে জানো? হ্যাঁ, জানি। কি যে হলো, we loved each other like hen. হেলি বটে। আমি এলাম আর ওকে পাঠালাম। এখন বুঝতে পারি অনির্বাণ ইজ ভেরি শ্রুড, কানিং। আমার যে কি বোঝালো। I went to kill him. তুমি অনির্বাণের সিনেমাগুলো কখনো দেখেছো? তো জটিল মার্ডার মিস্ট্রি আমি কখনো কাউকে বানাতে। তোমার পকেটটা ছেড়ে কেন? ও হ্যাঁ, ওই বাসে আসতে ছিঁড়ে গেছে। সত্য, আমি তোমাকে 3টে প্রশ্ন করব। 1 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা ভাবো, বলবে না। এক থেকে 10-এর ভিতরে 6। তোমার প্রিয় ফুল? ধুতরো। তুমি এবার এসো, আমার একটু কাজ আছে।
আমি। বসো। স্যার এই ক্যাসেটটাতে সব আছে। হ্যাঁ, দ্যাটস গুড। তো শোনো, তুমি শনি রোববার ছুটি নিয়ে সোমবার আবার জয়েন করো, ঠিক আছে? সঙ্গীতা, আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের কাছে একটি বড় খবর এসে পৌঁছয়, তা হলো বিখ্যাত চিত্র পরিচালক দীপঙ্কর বোসের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তার তদন্তের জন্য আমাদের স্টিং অপারেটরকে পাঠানো হয়েছিল। তিনি এমন একটি চাঞ্চল্যকর তথ্য আমাদেরকে দিয়েছেন যার জন্য পুলিশকে আবার বন্ধ করা ফাইল খুলতে হতে পারে নতুন করে।